একটা জীবন যে এরকমভাবে চলে যাবে সেটা সত্যি আমি ভাবতেও পারিনি। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর যেহেতু আমি গণেশের পুজো করি বাড়িতে, গণেশ পুজো করার জন্য আমার যে প্রিয় গণেশের যে বাহন এরকমভাবে চলে যাবে সেটা আমি কখনো ভাবিনি আর কি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা দেখো। সকালবেলায় রান্নাবান্না সেরে চা বসিয়ে দিয়েছি, চলো এখন চা খাবো। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের দাদা ভাই দেখো কি করছে। তো চলো, এখন চা হয়ে গেছে, চাটা ছেঁকে নিয়ে আর চা খাবো। আর সকালবেলায় উঠেছি, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা। তো চলো ওই ঘরে যাওয়া যাক। আর এখানে দেখো, এদিকে দেখো, কাপড় কত মেলা রয়েছে। এগুলো কালকে শুকায়নি, সেজন্য এখানে মেলা আছে। তো এখন আমি ছাদে যাব, রোদে দেবো একটু কাপড়গুলো। রোদ ওঠেইনি। বৃষ্টি হবে না না, বৃষ্টি হবে না, দেখাচ্ছে না। আকাশটা একটু মানে আমার কুয়াশা করছে। ও তাই না? বৃষ্টি। চলো, ঘরের অবস্থা খুবই খারাপ। তো চলো, চা নিয়ে চলে এসেছি, এখন একটু চা খেয়ে নি। আর রোহিতের টিফিন প্যাক হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তখন ঘড়িতে বাজছিল ঠিক 7টা। আর ঘুম থেকে উঠলাম 7টার সময়। উঠে হাতে নিয়ে নিলাম চাবি, রান্নাঘরে তালা খুলে দিলাম। খোলার পর ঘরটা একটু ঝাড় দিয়ে আর রান্না বসিয়ে দিলাম। স্ল্যাবটাকে একটু মুছে পরিষ্কার করে নিলাম, কারণ বাসি স্ল্যাবে রান্না আমি করি না। তো এখানে দেখো, একটাতে বসিয়ে দিয়েছি ডাল আর একটাতে বসিয়ে দিয়েছি ভাত। প্রেশার কুকারে ভাত বসাই, কিন্তু সিটির আবার কিছুই দিই না, ভাতটাকে ফুটিয়েই বানাতে হয়। সিটি দিয়ে যদি ভাত বানাই তাহলে তোমাদের রোহিতদা খেতে চায় না। তো যাই হোক, দেখো আজকে বানাচ্ছি ডিম আর ডাল বানাচ্ছি লাউ দিয়ে। আর ডিমটাকে অমলেট করে আর আলু দিয়ে মানে তরকারি করব। তো যাই হোক, অনেক কিছুই রান্না আছে। আর যদি সব রান্নাগুলো তোমাদেরকে দেখায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য কিছু কিছু রান্না তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, এখানে দেখো আমার ডিম রান্নাটা প্রায় মানে হয়েই এসেছে আর কি। কী যে ভুলভাল বলি, তাই না বলো? তোমাদের হয়তো আমার কথাগুলো একটু শুনতে অসুবিধা হবে বা বুঝতে অসুবিধা হবে, কেন বলো তো? আমি তো নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আর সেরকম ভালোভাবে কথা বলতেও পারি না। তো যাই হোক, দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে রান্না করে নিয়েছি ডিমের অমলেটের তরকারি, আর করে নিয়েছি লাউ দিয়ে আলু দিয়ে ডাল, মুসুরের ডাল। আর ওখানে আছে একটু শুক্তো। তো চলো। ক্লিকই করিনি, भूल गया क्लिक करने। इनको दिखाए तो क्लिक करने भूल गए। দেখো, কেউ এরকম ভাবে তেল চেক করো গাড়ির। এই যে দেখো করছে, দেখো তেল চেক করছে কিরকম। টাটা টাটা টাটা। এই যে তোমরা এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে আমার ওই যে শোকেসের আর কি কাচের ভেতরটা। ওখানে ছিল এত এত জিনিস। আর ওই যে বললাম একটু আগে যে আমার গণেশ ঠাকুরের বাহন ইঁদুর, তো ইঁদুর মরে গেছে, একটা ছোট্ট জীবন চলে গেছে। তো যাই হোক, ছোট্ট একটা প্রাণী, ইঁদুরটা খুবই ছোট, আর জীবনটাও কিন্তু বলতে গেলে খুবই ছোট। কখন যে কার জীবন চলে যাবে মানে বলা মুশকিল, তাই না? তো যাই হোক, আজকে ওইখানটা পরিষ্কার করলাম। যখন বাড়ির সমস্ত কাজ হয়ে যাওয়ার পর শ্যাম্পু বের করতে যাই, তখন দেখি ওখানে ইঁদুরের মানে পচা পচা গন্ধ বেরোচ্ছে। গিয়ে দেখি না, ইঁদুরটা পড়ে আছে। তো তোমরা দেখলে কতগুলো জিনিসপত্র ওখান থেকে বের করতে হয়েছে আমাকে। তারপর পরিষ্কার করলাম, আর এতটা গন্ধ, একেবারে মানে বমি চলে আসছিল। কিন্তু কি করব বলো, মানে আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে। আর যেহেতু তোমাদের দাদা ভাইও বাড়িতে ছিল না যে ওকে বলবো একটু পরিষ্কার করে দাও। এখন বাজে ওই 3:30, এইমাত্র কলে জল এলো। আর অবস্থাটা দেখো আকাশের, কি যে হচ্ছে ভগবান জানে। দেখছো কত মেঘ এসেছে চারিদিক, দেখো
কত মেঘ এসেছে, মনে হচ্ছে যেন এই বৃষ্টিটা হবে। তো কয়েকটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো তুলে নিলাম। আর ওই বাচ্চাটা জামা কাপড়গুলো আছে, চলো ওর মাকে বলে দিই জামা কাপড়গুলো আর কি তুলে নেবে, বাচ্চা তো। দেখো অন্ধকার একেবারে। আবারও অনেকটা টাইম বের করে চলে এলাম। তো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে প্রায় ওই সন্ধ্যে 7টার কাছাকাছি। এইমাত্র সন্ধে দিলাম। সন্ধে দেওয়ার পর দেখি বর এলো। তো বর বলে কি না, শনি কিছু করতে পারো তো করো। তো আমি বললাম যে কি করব। তো বলে তোমার যেটা ইচ্ছা সেটাই করো। তো কালকে ভিজিয়ে রেখেছিলাম ছোলা, সেই ছোলাটা দিয়ে একটু চটপটি বানাবো আর কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি। যেহেতু ঠান্ডা কেটে যাচ্ছে আস্তে আস্তে আর গরম পড়ে যাচ্ছে, তো পাঁপড়টা খুব কমই খাওয়া হবে। দেখবে ঠান্ডার সময় খিচুড়ির সাথে পাঁপড় ভাজাটা বেশ ভালো লাগে খেতে, কিন্তু গরমের দিনে তো আর খিচুড়ি বানাবো না, আর বানালেও হয়তো খুবই কম, 1-2 দিন হয়তো হতে পারে। তখন কিন্তু আর পাঁপড়টা শেষ হবে না, আর অনেকটা পাঁপড় আছে, সেজন্য ভাবলাম যে না, এরকমভাবে পাঁপড়গুলো ভেজে ভেজে খেতে হবে চায়ের সাথেই। তো চলো এখন দেখো ছোলাটাকে ভেজে নিচ্ছি। ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, আর ছোলাটাকে এখন ভেজে নিচ্ছি কাঁচা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে। তো আজকে আবারও একটা পার্সেল চলে এসেছে আমার রান্নাঘরের জন্য। তোমরা তো দেখে বুঝতেই পারছো এটা কি, চপার বোর্ড। তো যাই হোক, এই চপার বোর্ডটাতে এবার থেকে তোমরা আমাকে তরকারি সবজি কাটতে দেখবে। তো চলো, রেডি হয়ে গেছে, এখন বরের কাছে নিয়ে যাই, দেখি বরের রিয়াকশানটা কেমন। তো এখানে দেখো বসে আছে আর বলছে বাবা এতগুলো পাঁপড় ভেজে নিয়ে এসেছো, চলো বসে বসে এখন খাওয়া যাক। তো আমি বললাম তাহলে ওইদিকে একটু সরে বসো। আর এই যে চাদরটা দেখাচ্ছিলাম, চাদরটা জানো তো দুর্গাপুজোর সময় নিয়েছি, খুব বেশি দাম নেয়নি, তবুও কিন্তু আর কি চাদরটা কম দামি বলেই কি এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল, বা কি বলবো, যে চাদরটা একটা বেশ মানে মানে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, দেখো এখন দুজনে মিলে আমরা খাচ্ছি পাঁপড় ভাজা আর ওই যে ছোলার ভাজা। তো আজকে রাত্রের খাবার তোমাদেরকে চলো দেখিয়ে দিই। এই যে তোমাদের দাদাভাইকে বলছি খাবে, তো বলছে না খাবো না, শুধু দেখবো, দেখে আবার ঘুমিয়ে পড়বো। তো মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যবিত্ত পরিবারের মানুষদের রাতের খাবার বেশিরভাগই মুড়ি থাকে, আর আজকে আমরা সেটাই করছি। দেখো মুড়ি খাচ্ছি। তো এখানে দিনের সব কিছু রান্নাবান্না আছে একটু একটু করে, সেগুলো নিয়ে আজকে খাওয়া দাওয়াটা রাতে শেষ করব। তো ঠিক আছে, চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।